বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু কনস্টেবল এবং কি সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন। 2000 শূন্যপদে রয়েছে কনস্টেবল এবং কি সাব ইন্সপেক্টর পোস্টও সেখানে রয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি এক এক করে দেখে নেওয়া যাক। যারা বিশেষ করে কনস্টেবল এবং কি সাব ইন্সপেক্টর পোস্টে আবেদনটি করতে চান তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখে নেওয়া যাক। যদি আপনারা কেউ নোটিশটি ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা এই যে কর্মসংস্কৃতি ব্যাপার রয়েছে সেই ব্যাপারটির মধ্যে চলে এসেছি। আর এখানে শুধুমাত্র আবেদন শুরু হয়নি, ঠিক আছে, আবেদন ইতিমধ্যে চলছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নিতে পারবেন। সবার প্রথমে দেখিয়ে দেবো এই যে পেপারটি, এটি কবেকার দেখুন এখানে 10ই জানুয়ারি 2024-এর একটি পেপার, ঠিক আছে, 10ই জানুয়ারি 2024-এর একটি পেপার, যেটা কিন্তু আপনারা আর দুদিনের মধ্যেই দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন 2250টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ চলছে। কোথায়? এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সে, রেলওয়ে ডিপার্টমেন্টে কনস্টেবল এবং কি সাব ইন্সপেক্টর পোস্টে টোটাল 2250খানা যে শূন্যপদ, সেই শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। যদি আপনারা কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে এই সকল চাকরিগুলি করতে চান বিশেষ করে কনস্টেবল এবং কি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য, সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আপনাদের এই যে আবেদন সেটি কিন্তু অলরেডি চলছে। তো এয়ারফোর্সে ইতিমধ্যে অগ্নিবায়ু নিয়োগ চলছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, রেলওয়ে ডিপার্টমেন্টটি দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে এয়ারফোর্সে ইতিমধ্যে কয়েকশো অগ্নিবায়ু নিয়োগ চলছে। সঙ্গে দেখতে পাবেন হুগলি জেলায় 80টি যোগা ইনস্টিটিউট, শুধুমাত্র হুগলি তো না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে প্রকাশিত হয়ে গেছে। যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে যোগা ইনস্টিটিউটের পোস্টের জন্য প্রত্যেকটি জেলায় আপনারা কিন্তু এই সকল পোস্টগুলি এখন দেখে নিতে পারছেন। তবে দার্জিলিংয়ে 41টি স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে, কোচবিহারে 18টি স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে। স্বাস্থ্যকর্মী তো প্রতি বছর ধীরে ধীরে কিছু না কিছু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোতেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 250টি কেমিক্যাল প্রসেস ওয়ার্কার নিয়োগ চলছে। সঙ্গে দেখতে পাবেন যারা ড্রাইভার পোস্টে চাকরি খুঁজছেন, মানে সকলের জন্য এখানে পোস্ট রয়েছে। যেমন ধরুন ড্রাইভারের জন্য পোস্ট খুঁজছেন, সেক্ষেত্রে দেখুন ডাক বিভাগে 78খানা ড্রাইভার নিয়োগ চলছে। যেটা কিন্তু ডাকযোগের যে চিঠিগুলি সেই অন্য স্থান থেকে এই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য যে সকল ড্রাইভারগুলি নিয়োগ করা হয়ে থাকে, এই সকল ড্রাইভারের জন্য 78খানা এখানে শূন্যপদ কিন্তু অলরেডি রয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে এই নিয়োগটি করতে চলেছে। বিনা খরচে ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেভিতে চাকরি আপনাদের দেওয়া হবে চাকরি ট্রেনিং করানোর পর। জলপাইগুড়ি স্বাস্থ্য বিভাগে ইতিমধ্যে নিয়োগ চলছে। তো বিভিন্ন রকম যে চাকরি বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু দেখতে পাচ্ছেন এই পেপারটির মধ্যে। আর এই পেপারটি আমি প্রায় আপনাদের দেখিয়ে থাকি। তবে এখানে দেখুন এখানে কি বলা আছে, ইলেকট্রিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকে ইতিমধ্যে 54টি আইটি এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা ইতিমধ্যে 60টি আইটি অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে। মানে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এই যে কর্মসংস্কৃতি ব্যাপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে আপনারা দেখতে পারবেন। এই পেপারটি আমি পিডিএফ ভিডিওটির নিচে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারেন। তবে দেখুন এই যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ইতিমধ্যে 2250খানা কনস্টেবল সঙ্গে সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। টোটাল 2000 শূন্যপদ রয়েছে কনস্টেবলের জন্য। 250খানা সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে, যেটা কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। এখানে কি বলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন্দ্র রেলে মন্ত্রকের অধীনে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল সহ বিভিন্ন জোনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স ইতিমধ্যে রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্সের অধীনে কনস্টেবল নিয়োগ করতে চলেছে। 2000 শূন্যপদ, পুরুষ ও মহিলা নিয়োগ করতে হবে। মানে এখানে ছেলেরা মানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, এখানে সেটাই বলা রয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত সম্পূর্ণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 18 থেকে 25-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স লাগবে। SC/ST হয়ে থাকলে বয়সে যে সকল ছাড় সেই সকল ছাড় কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। এর সঙ্গে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য দেখতে গেলে আপনাদের সেম দক্ষিণ পূর্ব রেল সহ বিভিন্ন জোনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে, রেলওয়ে স্পেশাল ফোর্সে ইতিমধ্যে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করতে চলেছে। খুব শীঘ্রই বলতে কি সামনের সপ্তাহে এই নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হচ্ছে। 250 জন কিন্তু সাব ইন্সপেক্টর রয়েছে, যেটা কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়, যেহেতু আপনাদের যেটা পছন্দ হয় সেই নিয়ে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের
যে যোগ্যতা সেটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে 20 থেকে আপনাদের কিন্তু 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এই যে আবেদন, এই আবেদনটা আপনারা খুব শীঘ্রই করতে পারবেন। আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনারা ফুলফিলমেন্ট ভিডিও দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই আসবো এ নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। কারণ কি, এখানে দেখতেই পাচ্ছেন মাধ্যমিক কি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় কনস্টেবল সঙ্গে সাব ইন্সপেক্টর পোস্টে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিতে নিয়োগটি করতে চলেছে। এখানে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই নিয়োগটি করতে চলেছে। তো এই যে 78 জনকে ড্রাইভার নিয়োগ করতে চলেছে ডাক বিভাগে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 বছর চুক্তি ভিত্তিতে মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে যে কোনো স্বীকৃতি বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে হালকা ও ভারী যে যান চালানোর বৈধ লাইসেন্স আপনাদের থাকতে হবে, তাহলেই আবেদনটি করা যায়। মানে বুঝতে পারলেন এখানে ব্যাপারটি কী বলা রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে হালকা ও ভারী গাড়ি, মানে যেভাবে আপনারা গাড়ি চালাতে শিখেছেন, মানে যে কোনো গাড়ি চালাতে যদি শিখে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটি ভ্যালিড লাইসেন্স তো অবশ্যই থাকবে। সেই লাইসেন্স সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। কোথায় প্রকাশিত হয়েছে? কর্মসংস্কৃতি পেপারের মধ্যে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 10 জানুয়ারি 2024 তারিখে প্রকাশিত হবে। সেটা খুব ভালো মতন দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।